গৌরগদাধারী মামলা বন্ধুকে সভাপতি শ্রীমন্ত বর্ষবন্ধু কবিতাকে আমরা মহানগরীকে মামলা বন্ধু সভাটা শুরু করে দেবো। বলো শ্রী গৌরগদাধর জিউ কি গৌরগদাধর জিউ কি গৌরগদাধর জিউ কি আমরা এবার সকলকে বরণ করে দেব। শ্রমিকিতা ভৌমিক এবং শ্রমিক শিখানাথ শক্তিনাথ আপনারা আসুন মঙ্গলাচরণ করবেন। এখন মঙ্গলাচরণ হবে আমাদের গুরু অধিকা স্বামী মাতৃভাষের একটা
हरि ओम तत्सत्। জয় জগৎবন্ধু বৈদিক শান্তি মন্ত্র পাঠ করে শোনালেন আশ্রমের ভগিনীবৃন্দ। এবার আমাদের শুভ উদ্বোধন করবেন পরমপূজ্যপাদ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি। যস্য স্মরণমাত্রেণ জ্ঞানমুত্পদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগৎবন্ধু মহোদ্ধার চারিহস্ত চন্দ্রপুত্র প্রভু 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 হে অনন্তানন্দ। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী শ্রী গুরুপাদ। গৌর গদাধর জয়ন্তী উপলক্ষে আজকে মহারাম অঙ্গনে সান্ধ্যকালীন এক অনুষ্ঠান শুরু হচ্ছে। গদাধর সম্বন্ধে অনেক কথাই আছে, আমি শুধু একটি আমার গুরু মুখে যেটা শুনেছি সেই বক্তব্যটুকু পরিবেশন করব। রাধা কৃষ্ণ পণ ধরে নৃত্য করছেন। পণটা হলো যে জিতবে তিনি অপরকে আলিঙ্গন করবেন। নৃত্য করতে করতে রাধারানীর জয়লাভ হবে। পণ যে ধরেছে সেই নিয়ম মতো রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করবে। আলিঙ্গন করতে করতে রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে যাচ্ছে। সে সময় পাশে এক সখী আছে, কি করলেন, সে মিলনটা তর্জনী দিয়ে ঠেকিয়ে দিলেন। ঠেকিয়ে দিয়ে রাধারানীকে বললেন, রাধে তুই যদি মিলে এক হয়ে যাস তাহলে তোর আনন্দ হবে, সুখ হবে, কিন্তু তুই তো সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। আঙুল দিয়ে যে মিলনটা ঠেকিয়ে দিলেন, তার ফলে যে যতটুকু মিলিত হলেন সেটুকু গৌর হয়ে গেল, আর অমিলিত অংশটুকুই গদাধর হলেন। অমিলিত অংশটি একটা বাদ ভঙ্গি, আস্বাদনের যেটুকু বাকি সেটুকু গদাধর স্বরূপে আস্বাদন করেছে। এটি হলো গদাধরের তত্ত্ব, আমার গুরু মুখে কথা শুনেছি। সেই গদাধরকে ঘিরে অনেক আলোচনা, তীর্থ ইত্যাদি হচ্ছে। আজকের এই গদাধর জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান শুরু হচ্ছে তাতে আমি অংশগ্রহণ করে নিজকে ধন্য মনে করছি। প্রভুর কাছে প্রার্থনা করি আজকের অনুষ্ঠান সার্থক হোক, সকলে আনন্দ আস্বাদন করুন, এই বলে এখানে বিশ্রাম। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু উদ্বোধনী ভাষণ দিলেন পরমপূজ্যপাদ শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি, সভাপতি মহানাম সম্প্রদায় এবং মহানাম সেবক সংঘ। আমরা এবার উদ্বোধনী সঙ্গীত শুনব শ্রীমতী ভূমিকা গোস্বামী, যিনি উদ্যোক্তা শ্রীমৎ রাধাকৃষ্ণ গোস্বামী সহধর্মী। প্রতি বছরই তিনি ভূমিকা ভাষণ দেন বা ভূমিকা দিয়ে আমাদের উদ্বোধনী সঙ্গীত করেন। এবার তিনি উদ্বোধনী সঙ্গীত করছেন শ্রীমতী ভূমিকা গোস্বামী। জয় গৌর, জয় গদাধর, জয় নিতাই গৌর গদাধর। আজকে আমরা গদাধর প্রভুর আবির্ভাব তিথিতে এখানে উপস্থিত হয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর ছায়া সঙ্গী ছিলেন তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু যে গানটি অত্যন্ত শুনতে পছন্দ করতেন এবং করতেন, নিজেও করতেন সর্বদা, সেটা আদি শঙ্করাচার্যের লেখা। তো সেই গানটি আমি আজকে চেষ্টা করছি করবার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
आभारी नारी गगन कमलाशाद मधुपम रमा शंभु ब्रह्मा सुरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवभूमि जगन्नाथ स्वामी नयन पथगामी भवभूमि भुजि शबि वेणुं शिरसि शिखिपुच्छं कर्तितटे दुकूलं निद्रान्ते सहचरो प्रकटाक्षं विदधते सदा श्रीमद् वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि मकान्तोऽधिस्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन्ताशादान्ते सहज बलभद्रेण भुलिना शुभद्रा मध्यस्थ शकलशूर शिवा बसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि कृपापारा बालः सजल जलद श्रेणिरुचिरो रमाबाली रामः स्फुरदमद पद्मेक्षणो मुखे सूर्यं श्रुतिगणशिखां गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि रथारूढ गच्छन् प्रतिमिलितं भूदेव पटलैः स्तुतिर्पादुर्भावं प्रतिपदमुपाकर्ण्य सदयोन् दया सिन्धु बन्धु सकल जगतां सिन्धु सुतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि जगन्नाथ स्वामी नयन पथगामी भवतुमि ब्रह्मणो ब्रह्मा पीर
शरणं हन्त शिरसिं रसानन्दो राधा सदश बपुरालिङ्गन सुख जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी नावयाची राजन नाचा कलकवाणिक विभवं नायाची अहं ब्रह्मं सकल जन कामं वरबुधुं सदा काली काली प्रमथ प्रतिना गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी हर त्वं संसारं धृततरं सारं सुरपति हर त्वं पापानं विततिमपरां जादवपति अहो दीनो नाथं निहितमचलं निश्चितपदं जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमी जगन्नाथ अष्टकं सारंगपुर আমরা এই জগন্নাথ অষ্টকম খুব সুন্দর করে সুর করে শুনলাম শ্রীমতী ভূমিকা গোস্বামী মায়ের কাছে। মহাপ্রভু এই জগন্নাথ অষ্টকম আবৃত্তি করতেন এবং ছুটে যেতেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে। আমরা এবার শুনব শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর কন্যার বংশ, আমাদের অতি প্রিয়, সর্বদা আমাদের সমস্ত অনুষ্ঠানের মধ্যে থাকেন শ্রীমৎ দীনবন্ধু গোস্বামী মধ্যমগ্রাম। তিনি সংক্ষেপে আজকের বক্তব্য পেশ করবেন। জগৎবন্ধু এই অত্যন্ত মহাত্মা চারিহস্ত চন্দ্রপুত্র আগে চন্দ্রমা প্রিয়পূর্বকে আনন্তম জগৎবন্ধু পাঁচশ ৪০তম পদাধর অভিন্ন তনু তাই সেই উপলক্ষে আজকে এখানে মঞ্চে ভূমিষ্ঠ আমার অত্যন্ত প্রিয়জন আদরের জন রাধাকৃষ্ণ গোস্বামী, সজেন্দ্র গোস্বামী, রঞ্জন বাবু এবং গৌরবন্ধু ব্রহ্মচারী ভাই, সকলে আমার প্রজলাল কিশোর গোস্বামী ভাই, সকলে শ্রদ্ধা প্রণাম ভক্তি ভালোবাসা জানিয়ে আশ্রমের আচার্য ডক্টর মহানন্দ ব্রহ্মচারী যে চরণে অশেষ বিশ্বাসে পরিণত হয়ে গদাধর সম্বন্ধে বলি। মহাপ্রভু যখন এই আচলে বাস করছেন কৃষ্ণ চৈতন্যরূপে, তিনি যখন সমুদ্রের বালুকার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার চরণে স্পর্শ হয় একটি মূর্তি, পরে থেকে তুলে সেটি গদাধরকে দিয়েছিলেন। একে তো শ্রী রাধা কৃষ্ণের মিলনের
এই সেবানন্দের অনুভবী রাধাকৃষ্ণ মৃত তনু সচিনন্দন গৌর হরি যখন বৃন্দাবন ভাবে বিভাবিত হতেন, তখন রায়কিশোরী ভাবাবেশ রূপে গদাধর গিয়ে বামে দাঁড়িয়ে শোভা বর্ধন করতেন। সেই গদাধর প্রভু এবং সচিমা, যাকে সম্ভবত যদি ভুল না করি তাকে উপনয়ন করিয়েছিলেন, আর আমার জগন্নাথদ্বীপবাসী গৌর হরিছিলেন, তখন দুজনে একসাথে একাত্ম হয়ে শিবাসঙ্গনে যখন শ্রীমৎ মহাপ্রভু জীবের মঙ্গলের জন্য শিবনাম করতেন, গদাধর একদিন কি হয়েছে, মহাপ্রভু যখন চঞ্চল হয়ে পড়লেন অঙ্গনে নাম করতে করতে, অদ্বৈত লক্ষ্য করেছিলেন গৌরাঙ্গ প্রভু সীতারাম শান্তি প্রবন্ধ। এই গদাধরকে জিজ্ঞেস করে, গদাধর তুমি তোমার প্রাণবন্ধ ভাবে মনের কথা সব জানো, তুমি জিজ্ঞেস করে দেখো তো তোমার প্রভু এত চঞ্চল হয়েছেন কেন? এই পূর্ণমতা পূর্ণবিদাম পূর্ণমোদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় বলেন, গৌরলীলা সম্পন্ন হয়েছিল প্রভু নিত্যানন্দের আগমনে। যতদিন পর্যন্ত না প্রভু নিত্যানন্দ নবদ্বীপে এসে মিলিত হয়েছিলেন, ততদিন গৌরলীলা চারতত্ত্বে অসম্পূর্ণ ছিল। তাই বলে, কে যেন আমার মনের কোণে মুখে দিয়ে যায়, গদাধর তুমি তোমার সব জানো। আমি স্বপ্নে দেখেছি এক অবধূত নীলপট্ট বস্ত্র ধারণে এক পর্যায়ে কুন্দর সিংহামিত্র অঞ্চলে নবদ্বীপ এসেছেন। এসে ভাইয়ারে ভাইয়ারে বলে ডাকি অবিরাম, দুনয়নের পরে ধারা নাই হরিরাম। নন্দনাচার্য গৃহে যখন মিলিত হলেন, গৌরলীলা সম্পূর্ণ হল। সেই গদাধরের প্রাণ নিতাই গৌরাঙ্গ হয়ে, গদাধরের প্রাণ গৌর কিন্তু প্রথম উচ্চারণ করলেন না। কেন না, ভারতীয় আধ্যাত্ম দর্শনে নিত্যানন্দ প্রভুটি এমনই নাম যিনি জগৎগুরু তত্ত্ব। আমরা সকলে মনে করি নিত্যানন্দ প্রভুদের বৈষ্ণবকেও ডাকি দেব, আরাধনার বস্তু না। অবতারী নারায়ণ শিশু সেব সংকর্ষ নমস্কলা যে আপনি কোন কি বাসুন্দর ভক্তিদাতা করে যিনি উদ্ধার কর্তা, সেই রামহরিনন্দন। সেই প্রভু নিত্যানন্দ ইত্যাদি ভক্তগণ যখন লীলা আচরে বিরাজ করছেন, গদাধরকে সেই মূর্তি দিলেন এবং প্রত্যেকটি দিন তিনি গদাধরের ওখানে সেবা করতে যেতেন। শুধু তাই নয়, আমরা একটা কোন মতে জানতে পেরেছি, আমার গোড়াচাঁদে হারাইলাম গোপীনাথের ঘরে। তাহলে যার গরু প্রভুনিকায় গৌ সুন্দর, আর গদাধর ততোধিক প্রিয়। সেই গৌরপ্রিয় গদাধর, গদাধরের প্রাণ নিতাই গৌরাঙ্গ হয়ে গদাধর শিবাত্মত্ব রায়কিশোরী মহাবাহদেশের চরণে প্রণাম জানিয়ে আমাকে এক্ষুনি চলে যেতে হবে। এই সভা ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না। এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমার জীবনের একটা বড় অংশ জুড়ে ডক্টর মহামন্ত ব্রহ্মচারী যে আছেন, সে কথা বলে প্রকাশ করতে পারবো না, অপ্রাসঙ্গিক নয়। এই যে অঙ্গনে বসে আমরা অনুষ্ঠান করছি আজকে, এখানে ধামেশ্বর প্রভু সুন্দর আছেন, আর এই অঙ্গনে যিনি প্রাণ করে ডক্টর মহামন্ত ব্রহ্মচারী ভাগবতাচার্য ভারতরত্ন ভাগবত সম্বন্ধে যার দ্বিতীয় ছয়, আমার ব্যক্তিগত মত এটা, অন্য নাম মানতে পারে। ছয় বিষয় করে যদি নাম করতে হয় কারো, আমার মতে ডক্টর মহাত্মা ব্রহ্মচারী মহারাজ তার চয়ের প্রণাম জানিয়ে, সুন্দর চয়ের প্রণাম জানিয়ে, সকল অনুষ্ঠানের এই অতিথি বন্ধুদের চয়ের প্রণাম জানিয়ে জয় গৌর গদাধর শ্রীমৎ রাধা কৃষ্ণ। আমাদের দীনবন্ধু গোস্বামীজি খুব প্রেমিক মানুষ, নিতাইচাঁদের মতনই সর্বত্র তার গতাগতি। আমরা তাদের থেকে গদাধর প্রভু তর্ক শুনলাম। এবার আমরা শুনব শ্রী দীপঙ্কর ঘোষ, তিনি ডক্টরেট করেছেন গদাধরের উপরে, প্রতি বছরই আসেন বহরমপুর থেকে। আমরা তাকে পেয়ে ধন্য। আমরা তার মুখে এবার গদাধর তত্ত্ব শুনব। শ্রী দীপঙ্কর ঘোষ। নমস্কার, জয় নিতাই গৌর গদাধর। এই মঞ্চে সবার উপরে যারা উপবিষ্ট আছেন, যে আরাধ্য দেবতাগণ, মঞ্চে যারা বৈষ্ণব সাধক উপবিষ্ট আছেন, এবং মঞ্চের নিচে যারা বসে আছেন, প্রত্যেককে আমার প্রণাম। আমি
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, এটা বহরমপুরের কাছে মুর্শিদাবাদ। দেখুন, আমি না তো বৈষ্ণব না তো ব্রাহ্মণ, এমনকি আমার যে বাড়ি, আমার যে বড় হওয়া, সেখানে বৈষ্ণব কোনো ঘরানা নেই, খুবই কম। বরঞ্চ সেখানে কালী মনসা দেবীর প্রাধান্য বেশি বা মহিমা বেশি। সেই সূত্রে আমরা ছোটবেলা থেকে কালী বা মনসা এদের মহিমা কীর্তনই করতে অভ্যস্ত। হঠাৎ করে আমি যখন পিএইচডি করতে যাই, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এমএ পাস করে এমপি করেছিলাম এই মনসামূলক কাব্য নিয়ে। পিএইচডি করার সময় আমার মাস্টারমশাই অধ্যাপক ডক্টর অর্জুন সেন শর্মা বললেন এই বিষয়ে কাজ করতে হবে। কি বিষয়? তার গৌর গদাধর তত্ত্ব। এই তত্ত্বটা বৈষ্ণব সমাজে আছে, আমরা উপলব্ধি করি, কিন্তু প্রতিষ্ঠিত না। এই তত্ত্বটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। যদিও প্রত্যেকটা শুরু যেমন থাকে, সন্ধে দেবার আগে যেমন সলতে পাকানো থাকে, এইটা নিয়ে গবেষণা করার পূর্বে ঠিক তেমনি সলতে পাকানোর কাজ করেছিলেন শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী, অর্থাৎ সবার প্রিয় রাধু গোস্বামী। তিনি একটা বই লিখেছিলেন শ্রী গদাধর নামে। সেই বইটি আমার মাস্টারমশাই কোনোরকমভাবে সংগ্রহ করেছিলেন। তো তার তো বৈষ্ণব খ্যাতি জগৎজোড়া, তার লেখনী গুণ তো আরও পরিচিত। সেই বইটা থেকেই আমরা প্রথমত শুরু করি যে আমরা এই বিষয়ে কাজ করতে পারি, কারণ রাধু গোস্বামীজি উনি কিন্তু পথ দেখিয়েছেন। সেই পথটাকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের, মানে আমি আমার মাস্টারমশাই মিলে আমরা প্রতিষ্ঠা করব। তার জন্য আমরা শাস্ত্র দেখব, তার জন্য আমরা প্রামাণ্য গ্রন্থ অর্থাৎ জীবনী গ্রন্থগুলো দেখব। এছাড়াও যে পদাবলী সাহিত্যগুলো আছে সেখান থেকে আমরা খুঁজে বার করব গৌর গদাধর তত্ত্বের প্রতিটা প্রমাণ। এবং আমি নিজে 8 বার বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বৃন্দাবন, পুরী এবং পশ্চিমবঙ্গের যতগুলো শ্রীক্ষেত্র শ্রীপাঠ আছে সব জায়গাতেই আমার যাবার সৌভাগ্য হয়েছিল। ইভেন আমি আরও কৃতজ্ঞ যে আমি মহাপ্রভুর জন্মভিটে, জন্মস্থান অর্থাৎ সিলেটে, যেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, লক করা থাকে, আমি সেখানেও যেতে পেরেছিলাম। তো এতে গেল আমার কথা। আমার গুণকীর্তন না করে আমি মোদ্দা কথায় ফিরে আসি, যেটা আমার বলার বিষয়। দেখুন, আজকের যুগে ইউটিউব, গুগল করলেই আপনারা গৌর গদাধর তত্ত্ব, গৌর গদাধর জীবনী সব কিছু পেয়ে যাবেন। সব আমাদের থেকে অনেক ভালো ভালো বক্তা, তারা খুব সুন্দর সুকণ্ঠের অধিকারী, তারা ভিডিও করে দিয়েছেন। তাহলে আজকের সবার প্রাসঙ্গিকতা কী? মানে আমি কেন সেই সুদূর বহরমপুর থেকে এখানে এলাম, বা এই সমস্ত সাধকবর্গ তাদের আরাধ্য দেবতার স্তবগান ছেড়ে তারা কেন এই স্থানে মিলিত হয়েছেন? তার একটাই কারণ, গদাধর চর্চা, বৈষ্ণব চর্চা। আপনারা প্রশ্ন করবেন, আপনারা উত্তর দেবেন, যেটা ইউটিউব বা কনফারেন্সে হয় না, মানে আমরা যেগুলো সোশ্যাল মিডিয়া বলি। তাহলে কীরকম চর্চা? না, প্রতিবারই আমার আগের বক্তা উনি প্রতিবারই বলেন, আমার খুব ভাল লাগে। আমি ভেবেছিলাম উনি হয়তো প্রথম বলবেন, তারপরে আমি গিয়ে জাস্ট উপসংহার শেষ করব, যে আজকের দিনে গদাধর তত্ত্ব বা গদাধরের প্রসঙ্গ কিন্তু অপরিসীম, তবুও কোথাও যেন কিন্তু তিনি ব্রাত্য বৈষ্ণব সমাজে পঞ্চতত্ত্বে। কেন? কারণটা কি? যিনি মহাপ্রভুর শক্তি, যিনি মহাপ্রভুর কাছে আধার, যিনি পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব, তিনি আজকের দিনে ভীষণভাবে ব্রাত্য। দেখুন, আজকে আপনি যদি বাংলাদেশ যান, সেখানে অদ্বৈত প্রভুর জন্মদিবস বা তার প্রচার এবং নিত্যানন্দ প্রভুরও ব্যাপক বহুল প্রচারিত। আমাদের পশ্চিমবঙ্গে নিত্যানন্দ প্রভুর প্রসার বহুবিধ। সমগ্র বিশ্বজুড়ে মহাপ্রভু তো আমাদের আরাধ্য, কিন্তু ব্রাত্য রয়ে গেলেন কিন্তু গদাধর প্রভু। এমনটা তো হবার কথা ছিল না, এমনটা তো তিনি হবার মতো তিনি নন। তাহলে কেন হলো না, বা কেন?
আজকে যদি এটা একটা অন্য উৎসব হতো, যে ভিড়, যে ভক্তের যে অনাড়ম্বর থাকে, আজকের দিনে সেটা কোথায়? কিন্তু আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে পঞ্চতত্ত্বে গদাধর প্রভুর প্রসঙ্গটা আমরা সবাই জানি যে শ্রীরাধার অবতার রূপে গদাধর প্রভু জন্মগ্রহণ করলেন। কীরকম ব্যাপারটা না, আমরা বৃন্দাবন লীলায় দেখেছিলাম শ্রীকৃষ্ণ রাধার প্রেম চরম পর্যায়ে এবং গুপ্ত, প্রকাশ্য ছিল না। এবং রাধা যখন শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করতে 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 তিনি নবদ্বীপের দিকে এগোচ্ছেন, এই নবদ্বীপ দেখে, নবদ্বীপের মানে প্রাকৃতিক দৃশ্য বলুন, নবদ্বীপের গঙ্গা নদী তার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ঠিক করলেন যে এই রকম স্থানেই তো শ্রীকৃষ্ণ বিরাজমান করুন, তাকে স্মরণ করি। তাকে স্মরণ করা হলো। শ্রীকৃষ্ণ কিন্তু এলেন। কিভাবে এলেন না, চৈতন্য দেবরূপে এলেন। বেশ, রাধার সখীরাও একে একে, তো রাধার সখীরা কি করে চৈতন্যদেবের লীলা বুঝবেন? তারা তো নারী, মহাপ্রভু তো পুরুষ। তখন সেই সখীরা কিন্তু একে একে পুরুষ সখা রূপে জন্মগ্রহণ করলেন নবদ্বীপে, এবং তারা কিন্তু সেই চৈতন্য লীলা আস্বাদন করতে লাগলেন। এখন প্রশ্ন হলো, সবই তো রইল, শ্রীমতী রাধারানী কোথায়? যাকে ছাড়া তো লীলা সম্পূর্ণ করা যাবে না। তখন শ্রীমতী রাধার ডাকা হলো যে শ্রীমতী আপনি কোথায়? এখানে তো শ্রীকৃষ্ণ আছে, আমরাও আছি। তখন শ্রীরাধা গদাধর রূপে মর্তে এলেন, মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপ লীলায় লীলা করলেন। এই লীলা কিন্তু কেবল প্রেম নয়, পরম ভক্তির, পরম করুণায়। যে লীলা রাধাকৃষ্ণ রূপে বৃন্দাবনে ছিল প্রচ্ছন্ন, গুপ্ত, সেই লীলা নবদ্বীপে এসে করুণা, দয়া, ক্ষমা এবং প্রেমের এবং ভক্তি এক চরমতম দৃষ্টান্ত সৃষ্টি করল এই গৌর গদাধর। বৈষ্ণব তত্ত্ব কিন্তু প্রথম যে যুগল মূর্তি, এখন তো আমরা রাধাকৃষ্ণকে আমরা দেখি বহু জায়গায়, বহু মূর্তি। আপনারা অভিধান খুলে দেখতে পারেন, বা শ্রী সুকুমার সেন, অনেক বৈষ্ণব তাত্ত্বিকরাও কিন্তু ব্যাখ্যা করে গেছেন, প্রথম কিন্তু যুগল মূর্তি গৌর গদাধর, প্রথম যুগল মূর্তি। তো এরপর অনেক ইতিহাস, অনেক কিছু, আমাকে 10টা মিনিট টাইম দিয়েছে, সেটা বলা সম্ভব নয়। আপনারা যদি কখনো আমার সুযোগ হয় আমি আপনাদেরকে অবশ্যই বলবো। এবং আমার বইটা প্রকাশের কাজ চলছে, এবং নিজের সম্বন্ধে বিজ্ঞাপন দিয়ে গেলাম। যদি প্রকাশ করতে পারি মহাপ্রভুর কৃপায়, গদাধর প্রভু, নিত্যানন্দ প্রভুর কৃপায়, অবশ্যই আমি এখানে দিয়ে যাব, আপনারা সংগ্রহ করতে পারেন। তো যেটা একটা কথা বলে আমি শেষ করব, দেখুন পঞ্চতত্ত্বের মূল কথাই হচ্ছে, সারাংশ হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব মননে, বৈষ্ণব স্বপনে, বৈষ্ণব ধ্যানে, বৈষ্ণব চর্চায় নিমগ্ন থাকতে হবে। একটা গল্প বলি, আমি গতবার মানে বলেছিলাম, এটা বলি শেষ করব আমি। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকতো। 20 জন ছাত্র বললো, বিকেলে টিফিন দেওয়া হতো সিঙ্গারা, রোজ সিঙ্গারা। 20 জন ছাত্র বললো আমরা সিঙ্গারা খাবো না, সিঙ্গারা ভালো না, সিঙ্গারা খুব ঝাল, আমরা সিঙ্গারা খাবো না। আর 80 জন ছাত্র বলল আমরা সিঙ্গারা খাবো। সরি, আমি ভুল বললাম, 20 জন ছাত্র বললো আমরা সিঙ্গারা খাবো না, মানে 80 জন বললো এরকম একটা ব্যাপার স্যাপার। তো ভোট হলো যে হোস্টেল সুপার ঠিক আছে, ভোটে যারা জিতবে তারাই হবে। 20 জন বলছে আমরা সিঙ্গারা খাবো, আমি ওটা ভুল বলেছিলাম, আর 80 জন বলছিল সিঙ্গারা খাবো না। তো ভোট হবে, ভোটে কারা জিতবে আমরা বুঝেই গেছি। 80 জন বলছে আমরা সিঙ্গারা খাবো না, আর 20 জন বলছে আমরা সিঙ্গারা খাবো। অদ্ভুত হলো ভোটের ফলাফল, যে 20 জন বলেছিল আমরা সিঙ্গারা খাবো না তারাই জিতে গেল। কীরকম মাথাটা কেমন ঘুরিয়ে যাচ্ছে না? মাথাটা ঘুরে যাওয়ার মতোই বিষয়। যে 20 জন বলেছিল আমরা সিঙ্গারা খাবো না, তারা সিঙ্গারা খাবো নাতেই ভোট দিয়েছিল। আর যে 80 জন বলেছিল আমরা সিঙ্গারা খাবো, মানে 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 খেতে চায়, তার 20 জন দিয়েছিল। যারা বলছে খাবো না, তাদের মধ্যে 10 জন মিষ্টি, 10 জন কমলাভোগ, 10 জন লুচি, 10 জন বেদানা, 10 জন অমুক, এরকম করে করে কিন্তু 20-র ঊর্ধ্বে কেউ গেল না। ভোটের নিরপেক্ষ রেজাল্টে কিন্তু 20 জন জয়লাভ করে গেল। আজকের দিনটা কিন্তু বর্তমানে প্রাসঙ্গিক। 20 জন 80 জন,
20 জন কিন্তু স্ট্রং পয়েন্টে আছে, আর আমরা 80 জনের মধ্যে কিন্তু এ বড়, ও বড়, ও বড়, আমি বড়, আমি বড়। দিনের শেষে কিন্তু আমরা কেউ থাকবো না। এই 20 জন তারাই জিতে যাবে, তাদের আন্ডারে আমাদের থাকতে হবে। তো এখনও সময় এসেছে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, অন্যকে ভাবান যে আমরা বেঁধে বেঁধে থাকবো, না 10 জন হয়ে আমরা ওই লাঠির মতো বান্ডিলের মতো ভেঙে যাবো একটা একটা করে, না বান্ডিল হয়ে আমরা শক্তিশালী রূপে আমাদের ঈশ্বরের সাধনা করব। সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক। জয় গুরু গদাধর। সুন্দর করে আমাদের চেতনার দিকেও দৃষ্টি দিলেন। আমরা যেন সনাতনীরা সব একযোগ হয়ে থাকি, আমাদের মধ্যে ছোট জাত বড় জাত এরকম বিভিন্ন বাদ বিতণ্ডা যেন না হয়। তবু জগৎবন্ধু বলছেন, আমি জগতের দুটি জাত মানি, একটা মহাজাতি, একটা অপজাতি। যারা হরিনাম সংকীর্তন করে হরিপ্রেমী তারা হচ্ছে মহাজাতি, যারা হরি বিমুখ তারা অপজাতি। আমাদের প্রত্যেককেই মহাজাতিতে তুলতে হবে। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম ডক্টর দীপঙ্কর ঘোষের অদ্ভুত গবেষণাবদ্ধ জ্ঞান। আমরা এবার একটি কীর্তন শুনব। শ্রীমতী গীতা ভৌমিক, আমাদের আশ্রম কন্যা, তিনি একটি গৌরবন্ধরে কীর্তন করবেন। এরপরে আরেকজন কীর্তন আছে, সেই বন্ধুকবি দাস, তিনিও একটি কীর্তন করবেন। এবার আসছেন শ্রীমতী গীতা ভৌমিক। সে গুরুদেব ওনাকে গান শিখিয়েছেন হাতে ধরে, পদাবলী কীর্তন করেন। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম বন্দেহং পরমানন্দং মহাবতরণং পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধু বন্দে ভক্ত্যা জগদ্গুরুম। গদাধরোऽহং বন্দে মধ্বাচার্যনন্দনং মহাভাবস্বরূপং শ্রীচৈতন্যভিন্ন রূপিণং। জয় জগৎবন্ধু। আমি শ্রী শ্রী গদাধর পণ্ডিতের গান কিছুই জানি না, তো ওনার শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি শ্রী গুরুদেবের কৃপা ভরসা করে। গদাধরের প্রাণ বধুয়া গৌর ঘরে, গদাধরের প্রাণ বধুয়া গৌর ঘরে আমার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে নৃত্য করছেন। গৌর হে গৌর তুমি একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। শ্রীবাস অঙ্গনের মাঝে বাহু তুলে গোড়া নাচে, শ্রীবাস অঙ্গনের মাঝে বাহু তুলে
সোনার নূপুর বাজে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে, রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে, রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজিছে, রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু বাজিছে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে, বাজে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌর সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌর সুন্দর। আমার গোরা চাঁদ নাচিছে, গোরা চাঁদ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, গোরা চাঁদ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, গোরা চাঁদ নাচিছে, গদাধরে বামে লয়ে, গোরা চাঁদ নাচিছে, শ্রীবাস অঙ্গনের মাঝে, গোরা চাঁদ নাচিছে, শ্রীবাস অঙ্গনের মাঝে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে, গোরা চাঁদ নাচিছে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌর সুন্দর। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর। জয় গৌরধর। এতক্ষণ আমরা কীর্তন শুনছিলাম শ্রীমতী গীতা ভৌমিক, আমাদের মহানগরের কামিনী সুন্দরী মাতৃনিবাসের দিদি। এবার আমরা শুনব প্রভুপাদ শ্রীমৎ নটরাজ কিশোর গোস্বামী, শ্রীমৎ ভোজরাজ কিশোর গোস্বামীর মুখ থেকে আমাদের শ্রী গুরুদেবকে তার গ্রন্থে একটি অপূর্ব সুন্দর উদ্ঘাত রচনা করেছেন, অভিমত দিয়েছেন প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী। গৌর স্মরণ মঙ্গল গ্রন্থটি আমাদের ভক্তগণের কণ্ঠধ্বনি। সেই পরম বৈষ্ণব সর্বজন শ্রদ্ধেয় প্রভুপাদ শ্রীমৎ ভোজরাজ কিশোর গোস্বামীজি এবার গৌরবতার বিষয়ে তিনি বলবেন। জয় গৌর, জয় নিতাই। আজকে আমরা প্রতি বছরের মতন এবছরেও এই পুণ্য আঙিনায় মিলিত হয়েছি। যে আঙিনাতে মিলিত হয়েছি সেই আঙিনাতে আমি আসি আর সেই পুরনো স্মৃতিগুলো জেগে ওঠে। এখানে এসে যাকে স্মরণ না করলে অপূর্ণ হয়ে থাকবে ব্যাপারটা, তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তাকে প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তার সান্নিধ্য পেয়েছি, তার পাণ্ডিত্য দেখেছি,
তার সাধনার কথা শুনেছি, আর তার সাথে থেকে ঠিক এই মঞ্চের পাশেই অনুষ্ঠানে আমি তাকে কাছের থেকে দেখেছি। সন্ত নিবাসের উদ্বোধনেও আমি থাকার সুযোগ পেয়েছিলাম তার সাথে। আর সেই সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই আমি আজও ছুটে আসি যখন এই মহানাম অঙ্গন থেকে আহ্বান আসে। এই আহ্বানকে উপেক্ষা করার সাহস আমার নেই। তাই সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার কথা বলে তো শেষ করা যায় না। যতই তার গ্রন্থ আস্বাদন করি ততই যেন নতুন নতুন তথ্যের সন্ধান পাই। আজকে যাকে স্মরণ করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি বহু বছর এখানে এই আজকের দিনটাতে আসবার সুযোগ পাই। আমাকে দয়া করে তারা এই সমস্ত পণ্ডিতবর্গের মধ্যে সুযোগ দেন, এটা আমার পরম পাওয়া। বিভিন্ন স্থানে যেতে হয় নিত্যানন্দ বংশের সন্তান হিসেবে, সর্বোপরি প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজির পুত্ররূপে। কিন্তু সব জায়গায় যাওয়া আর এই আঙিনাতে গদাধর পণ্ডিতের জন্মতিথির স্মরণ উৎসবে আসা, এটা আমার কাছে অন্য পাওয়া। তাই আমি ছুটে আসি। অন্য অনুষ্ঠান থাকলেও আমি এখানে একবার প্রণাম করে যাই। আমি বারবারই বলি যে অনেকে বলে নিতাই না হেলে গৌড়ের পরিপূর্ণতা হতো না। আমি বলি শুধু নিত্যানন্দ নয়, এই পঞ্চতত্ত্ব যে কথাটার উল্লেখ করে আগের বক্তাই বলেছেন, টিম ওয়ার্ক যাকে বলে, এই বিশ্বস্ত সঙ্গীদের যদি না পেতেন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, তাহলে তার বার্তাটা তিনি পৌঁছাতে পারতেন না জগতের জীবের কাছে। তাই এই টিমটাকে নিয়ে, এই দলটাকে নিয়ে যেন তার পরিক্রমা, তার বিপ্লব শুরু হলো, নিঃশব্দ বিপ্লব। মহাপ্রভু যখন এলেন তখন অনাচার ব্যভিচারে সবাই ডুবে রয়েছেন, আমরা জানি কত ইতিহাস। ওই নিমাই থেকে গোড়া হয়ে, গোড়া থেকে গৌরাঙ্গ, গৌরাঙ্গ থেকে শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য, তারপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উত্তরণ, এক বিরাট ইতিহাস। যদি এই গদাধর, যদি এই শ্রীবাস, যদি নিত্যানন্দ, যদি শ্রী অদ্বৈত না থাকতেন, তাহলে তার এই উত্তরণের পথটা এত সহজ হতো না। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এবং আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় এরা সমস্ত পাশে ছিলেন বলেই আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই বার্তাকে আমরা লাভ করেছি। সবাই বলে নিত্যানন্দ না থাকলে পরিপূর্ণতা হতো না, না তা নয়, সবাইকে দরকার, কাউকে বাদ দিয়ে নয়। ছোট্টবেলা থেকে গদাধর ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধু, সখা। আর সেই সখা থেকে তিনি কোন পদে উত্তীর্ণ হয়ে গেলেন শ্রী চৈতন্যের কাছে, আমরা তার ইতিহাস চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বলছেন সে কথাগুলো। গদাধর হয়ে গেলেন তার ছায়া সঙ্গী, নিত্য সঙ্গী। মা গৌরাঙ্গ মহাপ্রভুর মা, তিনিও বলে দিয়েছেন গদাধরকে যে তুমি সর্বদা নিমাইয়ের সাথে থেকো। এই নিমাই যখন গৌরাঙ্গ হলেন, যখন তিনি ওই বিষ্ণু পাদপদ্ম দর্শনের পরে একটা কেমন যেন হয়ে গেলেন, সবাই বলে কি হলো? যে মানুষটা সবাইকে কৃষ্ণ ভক্ত বললে পারে বিরক্ত করত, খ্যাপাতো, সে আজকে কি হলো, এমন পরিবর্তন? সেই মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তখন মহাপ্রভু হননি, গৌরাঙ্গ। তিনি প্রশ্ন করেছিলেন গদাধরকে, বলো তো বলো তো বলো তো, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কিভাবে তাকে দেখব, কোথায় গেলে তাকে পাবো?
তার যে আকুলতা, তার যে আরতি, তার যে মহাকৃষ্ণকে দর্শনের জন্যে তার যে চেষ্টা, গদাধর সহজ করে উত্তর দিয়েছিলেন সেদিন। বলেন, কেন? তোমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। শ্রী গৌরাঙ্গ সেই কথা শুনে নখ দিয়ে তার হৃদয়কে বিদীর্ণ করতে চেয়েছিলেন সেদিন। গদাধর ধরো যে কি করছো, এ কি করছো? না না না, তুমি মনে রেখো তোমার সাথেই সর্বদা কৃষ্ণ রয়েছেন, যিনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ স্বরূপ গৌরাঙ্গ সুন্দর। তিনি দর্শন করতে চেয়েছেন কৃষ্ণকে, তিনি কাছে থেকে দেখতে চেয়েছেন, তাকে বুকে জড়িয়ে ধরে তার চরণতলায় লুটিয়ে পড়তে চেয়েছেন। গদাধর তার সঙ্গী হয়ে তাকে আশ্বস্ত করেছেন, উতলা হয়েও না, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি তার দর্শন পাবে, তুমি তোমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। এই হলো গদাধর। এমন স্বভাব যে নিত্যানন্দ প্রভু গদাধরের গৃহে অন্ন প্রসাদ নেবেন, হ্যাঁ, তিনি নিজে চাল নিয়ে গেছেন, সুগন্ধি চাল। আর গদাধর ওই বনের থেকে, বাগানের থেকে লতা পাতা শাক যা পেয়েছে নিয়ে এসে রান্না হয়েছে। চিন্তা করতে পারেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর সেখানে ছুটে গেছেন। কি গো, আমাকে বাদ দিয়ে তোমরা ভোগ লাগিয়ে প্রসাদ নিবেদন করে তোমরা প্রসাদ পাবে, আমাকে নেমন্তন্ন করলে না? সেখানে নিজে ছুটে গিয়ে তার কাছে থেকে সেই প্রসাদ অন্ন গ্রহণ করেছেন। এই হলো গদাধর আর গৌরাঙ্গের স্বভাব, এই হলো তাদের সম্পর্ক। তত্ত্বগত দিক থেকে অনেক অনেক আলোচনা করেছেন নবীনচন্দ্র সেন কবি। তিনি লিখছেন, চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত তো অনেক কথা বলেছেন। নবীনচন্দ্র সেন পরবর্তীকালের কবি, তিনি লিখতেন, গৌরাঙ্গ যখন হরি বলে বাহু তুলে নৃত্য করে নিজেকে সংবরণ করতে পারেন না, লুটিয়ে পড়তে যান, তখন দুদিক থেকে, একদিক থেকে গৌরাঙ্গকে রক্ষা করেন কে? নিত্যানন্দ। আরেক দিকে থাকেন গদাধর, তারা দুজনে তাকে ধরে রেখে রক্ষা করেন। এই হলো গৌর আর গদাধর। তাকে আজকে আমরা প্রণাম করি, তাকে স্মরণ করি, তাকে মনন করি। যেমন গৌরাঙ্গের কথা বলি, তেমনি করে তাদের কথা বলতে হবে। তারা না থাকলে আমরা গৌরাঙ্গকে চিনতে পারতাম না। কিছুদিন আগে একজন বিশিষ্ট ব্যক্তি আমাকে ফোন করে বললেন, একটা বই রচনা হচ্ছে, সংকলনের দায়িত্ব আমার উপরে পড়েছে। সেই বইটা কি? চৈতন্যদেবের উপরে। আপনার যদি একটা লেখা পাই আমি ধন্য হব। আমি বললাম, কতদিন সময় দেবেন? বললেন 15 দিন সময় দেবো। বললাম ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছেন, আপনি যে লেখাটা দেবেন তার মানে বিষয়টা কি হবে, তার হেডিংটা কি হবে, শিরোনাম কি হবে? আমি বললাম, আজও তারা প্রাসঙ্গিক। আমাকে বলছেন, তারা বলতে কি বোঝালেন? আমি বললাম, চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। বললেন, না 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 না, সেটা লিখলে হবে না। আমি বললাম, তাই নাকি? চৈতন্যের কথা লিখব, অথচ এদের কথা লিখব না? আমি আপনাকে কোনো লেখা দিতে রাজি নই, আমি অক্ষম, আমাকে ক্ষমা করবেন। জয় গৌর, জয় নিতাই। আজকে এই বলেই আবার ডক্টর মহানামব্রতজি, প্রভুপাদ প্রাণকেশর গোস্বামীজি, তাদের চরণে আমার প্রণাম নিবেদন করি। অদ্ভুত সুন্দর ভাষণ দিলেন প্রভুপাদ শ্রীমৎ হরিদাস কিশোর গোস্বামীজি। আমার মুখ হয়ে গেছিলাম। এবার একটি ছোট্ট কীর্তন শ্রীমান বন্ধু গোপী দাস কীর্তন পরিবেশন করবে। শ্রীমান বন্ধু গোপী দাস। জয় জগৎবন্ধু, জয় গৌর গদাধর। ভজরে আমার মন চৈতন্য গোসাই, ভজরে আমার মন চৈতন্য গোসাই, অযাচিত কৃপাকারী অদ্বৈত নিতাই, অযাচিত কৃপা
কৃপাকারী অদ্বৈত নিতাই, ভজরে আমার মন। চৈতন্য নিতাই, ভজরে আমার মন। চৈতন্য গোসাই, ভজ গৌর গদাধর। গৌরীদাস শ্রীধর, ভজ গৌর গদাধর। গৌরীদাস শ্রীধর, ভজ গোবিন্দ গোকুলানন্দ। রামাই নন্দাই, ভজ গোবিন্দ গোকুলানন্দ। রামাই নন্দাই, ভজরে আমার মন। চৈতন্য গোসাই, ভজ গৌর পরিকর। ভাস্কর কমলাকর, ভজ গৌর পরিকর। ভাস্কর কমলাকর। শ্রীবাস সুন্দরানন্দ, জগাই মাধাই। শ্রীবাস সুন্দরানন্দ, জগাই মাধাই। ভজরে আমার মন। চৈতন্য গোসাই, ভজ গৌর বিশ্বম্ভর। লঙ্ঘিবে ভব সাগর, ভজ গৌর বিশ্বম্ভর। লঙ্ঘিবে ভব সাগর। প্রভু বন্ধু ভনে ত্রিভুবনে, অন্য গতি নাই। প্রভু বন্ধু ভনে ত্রিভুবনে, অন্য গতি নাই। ভজরে আমার মন। চৈতন্য গোসাই, ভজরে আমার মন। চৈতন্য গোসাই। জয় জগৎবন্ধু। শ্রীমান বন্ধু কবি দাস পরিবেশন করলেন খালি গলায়, মধুর শোনাচ্ছিল। আমরা এবার শ্রীমা দ্বৈপায়ন বন্ধু ব্রহ্মচারীজির কণ্ঠে গৌর গদাধর তত্ত্ব শুনব। শ্রীমা দ্বৈপায়ন বন্ধু ব্রহ্মচারী। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরান্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দে ব্রহ্মশিবারাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগৎবন্ধুসুন্দরম। বন্দেহং পরমানন্দং মহাবতারণং পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু। বন্দে ভক্তা জগৎগুরু। জয় জগৎবন্ধু। আজকে শ্রী শ্রী গদাধর প্রভুর শুভ আবির্ভাব জয়ন্তী। সনাতন ধর্মে সুপ্রাচীন কাল থেকেই শক্তি এবং শক্তিমান দুইটির উপাসনাই হয়ে থাকে। প্রথম থেকেই সনাতন ধর্মে শক্তি শক্তিমান একসাথে রয়েছে। যেমন ভগবান বিষ্ণু তার শক্তি লক্ষ্মী ঠাকুরানী
ভগবান শিব, তার শক্তি পার্বতী, রাম অবতারে সীতা ঠাকুরানী, কৃষ্ণ অবতারে রাধা কৃষ্ণ পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। শক্তি কখনো শক্তিমানকে ছাড়া থাকেন না, শক্তিমানও শক্তিকে নিয়েই বিলাস করেন। তদ্রূপ চৈতন্য অবতারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ গ্রন্থের মঙ্গলাচরণ করেছেন 14টি মন্ত্রে। শেষ 14 নম্বর শ্লোকে মঙ্গলাচরণে তিনি বলছেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যাং নমামি ভক্তি শক্তিকম। একটি বস্তু 5টি ভাবে বিভাগ হয়ে বিলাস করছেন, তার মধ্যে তার শক্তিটা কি? হচ্ছে শক্তিটা হচ্ছেন গদাধর। বাহিরে শ্রী রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ, গদাধরে প্রাণ গোরা ব্রজরস তৃষ্ণ। এইটি আমাদের সকালে যখন শৃঙ্গার আরতি হয় সেই ভজনের একটি পথ, এবং এই ভজনটি বৈষ্ণবাচার্য মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ এই মহানামঙ্গন হবার পরেই তিনি এটি রচনা করেছেন। তার মধ্যে এটা একটি পথ, বাহিরে শ্রী রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ, গদাধরে প্রাণ ঘোরা ব্রজরস কৃষ্ণ। সেই শ্রীমান মহাপ্রভু তার অভিন্ন শক্তিতত্ত্ব গদাধরকে নিয়ে বিলাস করছেন। বহু লীলা চৈতন্য চরিতামৃতে রয়েছে, তার মধ্যে খুব সংক্ষেপে একটি লীলা বলবো। মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবন যেতে চাইছেন, যাওয়ার উদ্যোগ করেছেন, যাবেন, গদাধর সঙ্গে নিয়েছে, তিনি মহাপ্রভুর সঙ্গে যাবেন। মহাপ্রভু অনেক বুঝিয়েছেন যে গদাধর, তোমার ক্ষেত্র সন্ন্যাস, তোমার সন্ন্যাসটা নষ্ট হয়ে যাবে, তুমি ক্ষেত্র ছেড়ে যাবে না। তদুপরি তৎপূর্বে মহাপ্রভু সেই আইটুটা বাগান থেকে টুটা গোপীনাথকে প্রাকট্য করিয়েছেন, সেই সেবা গদাধরকে অর্পণ করেছেন। গদাধর সেই গোপীনাথের সেবা করেন, তো বলছেন তোমার সেবা রয়েছে, তুমি যেখানে আছো সেইখানেই আমার সেবা, সেইটাই আমার কৃষ্ণ। তুমি যেখানে আছো সেইটাই আমার ক্ষেত্র, সেইটাই আমার সন্ন্যাস। বহুবার বুঝিয়েছে, কিছুতেই গদাধর মানবে না। যাচ্ছেন তো পুরীর শেষ প্রান্ত পর্যন্ত এসেছেন, গদাধর পিছে পিছে যাচ্ছে। তো এইবার মহাপ্রভু বললেন, গদাধর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো আমাকে ভালোবাসো, ভালোবাসো না? বলছে এতে তোমার এখনো সন্দেহ আছে? বলছে সন্দেহ নাই, যদি আমাকে ভালোবেসে থাকো তা আমার যাতে সুখ সেইটাই তোমার করণীয়। আমার সুখ হবে তুমি যদি গোপীনাথের সেবাটা করো, এই ক্ষেত্র ছেড়ে যদি না যাও, তুমি আমার সাথে যাবে না। গদাধর মূর্ছিত হয়ে পড়েছেন, মহাপ্রভু চলে গেলেন। কিন্তু সেইবার মহাপ্রভুর আর ব্রজে যাওয়া হলো না। তিনি সেইবার আর ব্রজে যেতে পারলেন না। তারপর যখন সেইখান থেকে ফিরে চলে আসলেন, ব্রজে গেলেন না। না যাওয়ার পিছনে আরো কারণ ছিল, এত লোক সংগঠন মহাপ্রভুর কাছে সাথে ছিল, এত ভক্ত সমাগম হয়েছিল। রূপ সনাতনকে উদ্ধার করলেন, বললেন যে শুনো, সনাতন বলছেন প্রভু এত লোক নিয়ে সংঘট্ট নিয়ে আপনি ব্রজে যাবেন, ব্রজ দর্শনের মাহাত্ম্য উপলব্ধ হবে না। একজন মরমী ভক্তকে নিয়ে আপনি ব্রজে যাবেন, তাহলে আপনি ব্রজকে যথাযথ উপলব্ধ করতে পারবেন। সেই বছর মহাপ্রভু কানে নাটশালা পর্যন্ত গিয়ে আর যেতে পারলেন না। এর মধ্যে আরো ঘটনা আছে। নৃসিংহানন্দ ব্রহ্মচারী
মানসে মহাপ্রভুর পথ পুষ্পাদির দ্বারা সুশীতল, বৃক্ষলতার দ্বারা সুসজ্জিত করেছেন, মানসে চিন্তন করে তৎপূর্বে আর আগাতে পারছেন না। তো নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলছেন এইবার মহাপ্রভুর ব্রজে যাওয়া হবে না। কেন? তারপরে তিনি আর লীলা চিন্তন করতে পারছেন না। ঠিক তাই হলো, মহাপ্রভু কানে নাটশালায় গিয়ে ফিরে আসলেন। পুরীতে এসে বলছেন, গদাধর তোমার মনে আঘাত দিয়েছি তো, তাই আমার ব্রজে যাওয়া হলো না বলে গদাধরকে জড়িয়ে ধরেছেন। এই হচ্ছেন মহাপ্রভুর গদাধরের প্রেম। আরো বহু কথা আছে, মহাপ্রভুর প্রাণ গদাধর, গদাধরের প্রাণ মহাপ্রভু। সেই গদাধরের জয়যুক্ত হোক, মহাপ্রভু জয়যুক্ত হোক। জয় জগৎবন্ধু, জয় শ্রীগুরু পাদ পদ্ম। শ্রীমৎ বিবেকানন্দ ব্রহ্মচারী খুব সুন্দর করে বললেন, আনন্দ হলাম। এবার সেই নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় জাতীয় শিক্ষক, তিনি এবার সংক্ষেপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সুন্দর একটি অনুষ্ঠান অতি সম্প্রতি আমার নজরে পড়েনি। এই অনুষ্ঠানটা হচ্ছে ভক্তিবাদের উপরে। ভারতবর্ষ এখনও টিকে আছে। আমাদের মানচিত্রটা যদি দেখি, দেখলেই আমরা অনুমান করতে পারবো যে ভারতবর্ষ টিকে আছে তার ভক্তিবাদের জন্য। এটা অন্য কেউ বলেননি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারেই যখন উনি পৃথিবীর বিভিন্ন দেশ, আমি সমস্ত ওনার ক্রিয়াকর্ম গবেষণা করে দেখেছি, উনি ৩৯টা দেশ পরিক্রমা করেছিলেন সারা জীবনে। সেই ৩৯টা দেশ পরিক্রমা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারতবর্ষ এটা কিসের জন্য টিকে আছে। ভারতবর্ষ অনেক অর্থ সঞ্চয় করতে পারে, বিদ্যা বুদ্ধি অনেক আছে, ব্যবসা বাণিজ্য করতে জানে, তারপরে মানুষের সঙ্গে ছল চাতুরি করতে পারে। এই জন্য ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা কিন্তু নয়। এই যেখানে আমরা এসেছি তার যিনি প্রতিষ্ঠাতা মহানম্রত ব্রহ্মচারী, তিনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন পাত্র ছিলেন। আমার একজন শিক্ষক মশাইয়ের অনুরোধে আমি তার পূর্বতন, যেখানে উনি ওই দিকে একটা জায়গায় বসতেন, যে আশ্রমটা ছিল, আমি সেখানে গেছি এবং সেখানে তার পদধূলিও গ্রহণ করেছি। অসাধারণ। এবং এই কথাটা তার মুখ থেকেও বেরিয়েছিল যে ভারতবর্ষ টিকে আছে তার ভক্তিবাদের জন্য। ভক্তিবাদ হচ্ছে অন্য জিনিস। একটা পরিবারের মধ্যে আমরা যারাই থাকি না কেন, মা বাবা যেমন রয়েছেন, তার সন্তানাদিও রয়েছে। সেই সন্তানাদি যদি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি অর্পণটা মায়ের প্রতি বাবার প্রতি যদি তারা নিবেদন করে, সেই সংসারের কিন্তু কখনো অসুখ হয় না, সেই সংসারের কখনো সংকট কখনো নেমে আসবে না। যেখানেই সংকট আছে, ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এর একটু ঘাটতি হবে, তখনই কিন্তু সংকট আসবেই। আমাদের যে জাতীয় জীবন, সেই জাতীয় জীবন আমাদের মুসলিম শাসক যারা ছিলেন, যারা পাশ্চাত্যের দুনিয়া থেকে ভারতবর্ষকে লুণ্ঠন করবার জন্য এসেছিলেন, তারা দীর্ঘকাল ধরে তারা এই দেশ শাসন করেছে, প্রায় 500 বছর কাল। পরবর্তীকালে ব্রিটিশ রাজত্ব, সেটা হয়েছিল প্রায় 200 বছর কাল, 190 বছর আমরা বলি। তার এই যে 700 বছর কাল ভারতের জনগণ তো ভারতবর্ষকে শাসন করতে পারেনি। তারা
মানে বিদেশি লোক, তারাই দেশটাকে শাসন করেছে। যখন চৈতন্যদেব তার আবির্ভাব হলো, মানে আপনারা জানবেন 1486 সালে তিনি আমাদের ওই মানে নবদ্বীপে উনি আবির্ভূত হলেন, এবং আরও সব বৈষ্ণব কুলের যারা লোকজন মানে তার আগেই এসেছেন, মানে প্রভু নিত্যানন্দ, তারপরে তার সমকালে প্রভু, আজকে যার নিয়ে আমাদের আলোচনা শ্রী শ্রী গদাধর প্রভু, সবই সমকালের লোক। এরা কি দেখেছে? এরা দেখেছে অত্যাচার, নিপীড়ন দেখেছে, মানব জাতির প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা এসব ছিল না। আপনি ভাবুন সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করে ভক্তিবাদকে প্রচার করলেন। মানে বারে বারে যখন শ্রী চৈতন্যদেব বা প্রভু নিত্যানন্দ বা গদাধর প্রভু এরা যখন বৈষ্ণবীয় ভাবধারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তখন কি শাসক গোষ্ঠী খুব সহজে ব্যাপারটা মেনে নিয়েছিল? মানেনি সহজে। কিন্তু তাদের একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রটা কি? ভক্তিবাদ। ভারতবর্ষ টিকে আছে ওই একটি যন্ত্র, ভারতের জনগণের কাছে সবচেয়ে বড় যন্ত্র, যে ভক্তিবাদের থেকে আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ নানান জায়গায় নানান কথা বলেছেন, আমি বলেছি আপনাদেরকে। 39টা দেশ তিনি সফর করেছেন তার জীবদ্দশায়, এবং প্রত্যেকটা দেশের প্রতি তিনি অভিন্ন আত্মার সম্পর্ক রক্ষা করে বক্তব্যটা রেখেছিলেন। তার শিক্ষা সংস্কৃতির জগৎ অন্য রকমের ছিল, কিন্তু কখনো মানুষকে অসম্মান করে সে যে দেশেই তিনি যান না কেন, জাপানে বলুন, আমেরিকান বলুন, বা যে কোনো দেশে যখন গেছেন, সেই দেশের মানুষগুলোর প্রতি তার অভিন্ন হৃদয়ের সম্পর্ক স্থাপন করেই তিনি কথা বলেছেন। আজকে প্রভু আমরা মানে নিত্যানন্দ তার কথা যখন বলি, তিনি গোটা এই বঙ্গদেশ কিভাবে তিনি চর্চা করেছিলেন এবং পরিক্রমা করেছিলেন, তার জীবনী পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমাদের মহাপ্রভু চৈতন্য তিনি শুধু বঙ্গভূমি না, করতে করতে তিনি সোজা চলে গেলেন সেই উৎকল, উড়িষ্যা। তারপরে আমরা যার জন্য আজকে গদাধর প্রভুর আজকে 541তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি, দূর দূরান্ত থেকে সবাই এসছেন। কি জন্যে এসেছি? মানবতার যে আদর্শ, সেই ভক্তিবাদ, সেই ভক্তিবাদকে আমরা একটু মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমি একটি মন্ত্র উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করব। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের উৎসর্গ যে কাব্য, সেই কাব্যের একটা কবিতা ছিল, সেই কবিতার শেষ মানে উৎসর্গ কাব্যের একটা কবিতা, 22 নম্বর কবিতা, সেই কবিতার শেষ স্তবকটা আমি আপনাদের কাছে নিবেদন করব। কারণ রবীন্দ্রনাথ তিনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতেন সারা পৃথিবীর মানুষের কাছে, সুতরাং তাকে তো আমরা মানে অচ্ছুত করে দূরে রাখতে পারবো না। সবসময় তিনি আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। আমি শুধু তার একটি মহামন্ত্র আমি উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করব। এবং প্রভু জগন্নাথ মানে এখানে মানে গদাধর প্রভুর প্রতি আমরা যে শ্রদ্ধা ভক্তি নিবেদন করবার জন্য এখানে এসেছি, এবং সেই নিবেদন করবার জন্য বন্ধু গৌরব ব্রহ্মচারী, তার সঙ্গে তার পূর্বাশ্রম, সেই পূর্বাশ্রমে বহুকাল আগে থেকে আমি যে এলাকায় এখন বিচরণ করি, সেই এলাকার উনিও মানুষ, বৃহত্তর ওই জনপদের। আমি ওই বন্ধু গৌরবকে কখনো মানে অ্যাভয়েড করতে পারি না। আমাকে উনি বললেই আমি ছুটে আসবই। আর বিশেষত এখানে যারা এখানে আছেন, শ্রীমৎ স্বামী রাধাকৃষ্ণ গোস্বামী তিনি বারবার বলেছেন, এবং আমার শ্রী শরণেন্দ্র মোহন গোস্বামী, এদের কথা শুনে বারেবারেই আমি ওদের একেবারে ভক্ত বলতে গেলে আমাকে আসতেই হয়েছে। আর আপনাদের অশেষ টান, সেই টানটাও আমি সবসময় ফিল করি। আমি রবীন্দ্রনাথের এই কথাটা বলেই শেষ করব। দাও আমাদের অভয় মন্ত্র,
অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব। মৃত্যু তরণ শঙ্কা হরণ, দাও সে মন্ত্র তব। নমস্কার। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি ভালো সাহিত্যিক, উনি মানুষ, আমাদের মুখ্য ছিলেন বক্তৃতায়। আমাদের সাথে সাথে আরতি, তার আগে আমাদের দুজন আছেন বক্তা এবং সভাপতি আছেন শ্রীমান জ্যোতির্ময় গুহ, আমাদের গুরু ভাই, এবং মহানাম অঙ্গনের সম্পাদক মহানাম সভা সঙ্গে তিনি একটু বলে সর্বজনীন বক্তৃতা দেবেন। জয় জগৎবন্ধু, জয় তো মহানামব্রত। আমি খুব অল্প সময় আমাদের পরমারাধ্য বর্তমান আচার্য উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ আমাদের প্রভু বন্ধু সুন্দরের দেওয়া যে গদাধর তত্ত্বের উপর আলোচনা করলেন, সেইটিরই রেস ধরে আমি একটু কথা বলে আমার এই অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত যে অবদান সেটি রাখব। প্রভু বন্ধু সুন্দর এসে গৌরলীলাকে উজ্জ্বল করেছেন, অনেক নতুন নতুন তত্ত্ব তিনি দিয়েছেন, যেমন গদাধর প্রভুর তত্ত্ব, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব। এবং গদাধর প্রভুর তত্ত্বে আমরা যেটা শুনলাম, কুঞ্জে এই রাধা গোবিন্দ যখন আনন্দে মানে মিলনে এক হয়ে গৌর হয়ে যাচ্ছেন, তখন পাশে দাঁড়িয়ে ললিতা সখী দেখছেন যে দুজনে মিলে লোমকূপে লোমকূপে মিলিত হয়ে শ্যামসুন্দর শ্রীমতীর লোমকূপে লোমকূপে প্রবিষ্ট হয়ে গৌর হয়ে যাচ্ছে। দেখে ললিতা ভয় পেলেন, এ তো লীলার পরিসমাপ্তি হয়ে যাচ্ছে, লীলার পরিসমাপ্তি হয়ে যাচ্ছে। তাই তিনি তর্জনী দিয়ে রাধারানীকে স্পর্শ করলেন। যেই স্পর্শ করলেন তখনই এই লীলাটা স্তব্ধ হয়ে গেল। প্রভু বন্ধু সুন্দর বলছেন যে অংশটুকু মিলিতে বাকি রইল সেইটি গদাধর, অর্থাৎ রাধারানীর দুইটি ভাব, একটা তার মিলিত হওয়ার ভাব, একটি আলাদা থেকে সেবা করার ভাব। তো এই আলাদা থেকে সেবা করার ভাবের যে আমাদের ইংরেজিতে বলতে গেলে পিওরেস্ট ফর্ম, সেটা হচ্ছেন গদাধর প্রভু। একদম সেবাটা তো একটা নিষ্ঠা, একটা পিওর জিনিস, সেইটার পিওরেস্ট ফর্ম হচ্ছেন গদাধর প্রভু। কিন্তু এইটি বন্ধু সুন্দরের অবদান, বন্ধু সুন্দর এই তত্ত্ব দিয়ে গেলেন। এর উপরে মহানামব্রতজি একটা বিরাট কথা বললেন। তিনি কি বললেন? তিনি বললেন এই প্রভু যে অংশ কথাটা বলেছেন না, এটা একটা বাকভঙ্গি বলে বলছেন অখণ্ড তত্ত্ব রাধারানীর অংশ হয় না, তিনি পূর্ণভাবে গৌড়ে থেকেও গদাধরেও পূর্ণভাবেই আছেন। এইটা কিন্তু বন্ধু সুন্দরের তত্ত্ব, বন্ধু সুন্দর বলেই শেষ হয়ে গেছে। মহানামব্রতজি এই যে একটা বিরাট ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে গদাধরেও রাধারানী পূর্ণভাবেই আছেন, তার সেবার ভাবটা উজ্জ্বল, কিন্তু অন্য ভাবগুলোও আছে। দুটোতেই অখণ্ড তত্ত্ব রাধারানীর অংশ হয় না। এই লেখাটা পড়ে যখন অন্তরঙ্গভাবে গুরুদেবকে জিজ্ঞেস করলাম, তাহলে তো গদাধর পূর্ণ তত্ত্ব রাধারানী তুমি লিখেছ, তাহলে গদাধরের চরণে তুলসী দিয়ে পুজো করা যাবে? গুরুদেব বললেন হ্যাঁ, অবশ্যই যাবে, গদাধরের চরণে তুলসী দিয়ে পুজো করবে। এটি গুরুদেবের কাছে শোনা, এবং তিনি পূর্ণ তত্ত্ব রাধারানী রূপেই গদাধরকে মানতেন, এবং সেইভাবেই প্রভু বন্ধু সুন্দরও আমাদের তত্ত্ব দিয়ে গেছেন। এবং এই যে বামে দাঁড়িয়ে আছেন গৌড়ের, বামে দাঁড়িয়ে কি করছেন? প্রভু বলছেন উদ্ধারণ উদ্দীপন। গৌড়ের যে করুণা শক্তি, করুণা করার যে কথা, গৌড় আস্বাদন করতে করতে ভুলে যাচ্ছেন মাঝে মাঝে, এইটা উদ্দীপন করে দিচ্ছেন গদাধর। প্রভু বলছেন গদাধরের কাজ হচ্ছে উদ্ধারণ উদ্দীপন। তিনি উদ্ধারণ, প্রভু এখানে কি করতে এসেছো, তুমি এখানে কিন্তু জগৎজীবকে কৃপা কর, এই ভাবটা গদাধর গৌড়কে ইঙ্গিতে উদ্দীপনা এনে দেন, করুণা করার উদ্দীপনা এনে দেন। এটা গদাধরের কাজ, এটিও বন্ধু সুন্দরের তত্ত্ব। যাই হোক, আজকে বিস্তৃত এগুলো আলোচনা করার সময় নেই। আমাদের অনেক এখানে বড় বড় গোস্বামী বৃন্দ তারা এসছেন, তাদের মুখে আমরা শুনবো। সংক্ষেপে প্রভুর কথা, গুরুদেবের কথা বলে আমি আমার এই বাক্যকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় বন্ধু সুন্দর, জয় তো মহানাম। আমাদের গুরু দাদা প্রভু বন্ধু সুন্দরের অভিমত গদাধর সম্বন্ধে গুরুদেবের অভিমত স্থাপন করলেন এবং ধরে শুনলাম। এবার খড়দাহ শেষে শ্যামসুন্দর মন্দিরের
সেবাই অন্যতম সেবাই শ্রীমান শরদিন্দু মোহন গোস্বামীজি এবার তত্ত্ব সম্বন্ধে বলবেন। খুব সংক্ষেপে আমাদের কাজ কি হবে আসলে আমরা শেষে বক্তব্য রাখতে ভালোবাসি। সবাই বলে যায়, আমরা শুনি, এটাই আমাদের পাওয়া। আর এই পাওয়াটাই হচ্ছে গদাধর। গদাধর নিজে কিচ্ছু বলতেন না, গদাধর নিজে কিচ্ছু বলতেন না, সে অন্তরে থাকতেই ভালোবাসে। বৈরাগ্যটা সে ভালোবাসত না, মৌরাগ্যটা সে ভালোবাসত না। আপনারা জানবেন যে গদাধরের আজকে আবির্ভাব তিথি, বিশেষ করে এই আবির্ভাব তিথিটা আপনাদের জানার প্রয়োজন আছে বা এটা সব জায়গায় বলার প্রয়োজন আছে। দেখুন, আজকে আমরা বলছি বাংলাদেশ, এই বাংলাদেশে গদাধর, এই বাংলাদেশে কেউ আবার অদ্বৈতাচার্য। বুঝতে পারছেন কেন বললাম? আমরা যতখানি তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বেলিটিতে এদের বাসস্থান গদাধর, এবং সেখানে আবির্ভাব কার? বাণীনাথের, যাকে আমরা বলছি জগন্নাথ। আবার দেখুন সিলেটে, সিলেটের জন্মকার আমাদের গৌরাঙ্গের, কিন্তু জন্মটা হলো কোথায়? নবদ্বীপে। গদাধরের জন্মটা কোথায় হলো? নবদ্বীপে। তাই তফাৎটা মাত্র 1.5 মাস। যদি আমরা মহাজন গ্রন্থকে মান্যতা দিতে পারি, যে মান্যতা আমরা কোথা থেকে পাচ্ছি? হরিদাস দাস বাবাজি বৈষ্ণব অভিধান, সেখানে কিন্তু 1408 বৈশাখী অমাবস্যা আছে। আর এদিকে আমার গৌরাঙ্গের ফাল্গুনী পূর্ণিমা, 1407 ফাল্গুনী পূর্ণিমা। তাহলে হিসাবটা 1.5 মাস দেখাচ্ছে, এবং বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় কেউ 1.5 বছর বলছে, কেউ 5 বছর বলছে। কিন্তু আমরা যদি আজকের এই সভাতে দাঁড়িয়ে যদি 1.5 মাস থেকে স্বীকার করে নিই, তাহলে এই জায়গাটা আমরা আসতে পারবো। এই নিয়ে অনেক ডিবেট চলে, তো সারা বাংলায় চলে, ভারতবর্ষে চলে, বিদেশে চলে, আমাদের সব জায়গায় ঘোরা। কিন্তু আজকে গদাধর সম্বন্ধে বলতে গিয়ে, বিশেষ করে গদাধর, আমরা বলছি গদাধর ছায়া সঙ্গী কার? না গৌরাঙ্গ। কেন? কারণটা হচ্ছে যে গদাধর যেখানে জন্ম আর গৌরাঙ্গর যেখানে জন্ম, অর্থাৎ গদাধরের মা রত্না দেবী এবং মাধব মিশ্র পিতা, তারা সামনাসামনি থাকতেন, এবং রত্না দেবী সচিমাকে দিদি বলতেন, দিদি বলতেন। তাই দিদির কাছে যেতেন, দিদির কথা শুনতেন। আর এদিকে মাধব মিশ্র এবং রত্না দেবী, তাদের গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরী। তাহলে কৃষ্ণ প্রেম তারা গদাধর জন্ম থেকেই পেয়েছেন, এবং কৃষ্ণকে পুজো করতে গেলে যে আনুষঙ্গিক গুলো দরকার, সেগুলো গদাধর জোগাড় করত, গদাধর সেগুলো জোগাড় করত। আর এই জোগাড়টা কে করত? নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী বসুধা জাহ্নবী। তারা কিন্তু এই ফুল তোলা, তুলসী তোলা, যেটা গদাধরের মধ্যে ছিল, তাহলে কৃষ্ণ প্রেম গদাধরের আগেই হয়েছিল। কৃষ্ণ প্রেম গদাধরের আগেই হয়েছিল, কারণ তারা ছোটবেলা থেকে এই যে চয়নগুলো করছে, এতে প্রেম আসে। সেই গদাধরের আজকে আবির্ভাব। ভাবুন, আমি আজকে সময় নেব না, কারণ আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, বা আমাদের গাড়ি আসতে অনেক দেরি করেছে। আমাদের 7:30টায় আরতি হবে, আমাকে বন্ধুগুলো বলে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের শুধু জানাই, একটু আগে অনেক বক্তা অনেক কিছু বলেছেন যে গদাধর বাক্য হয়ে গেছে। না, কেন জানেন? কারণ একটা জিনিস জানবেন, যে গৌরাঙ্গ গদাধর কোথায় করছে না? শিবা সঙ্গনে। আবার এই শিবা সঙ্গনে যখন নিত্যানন্দের সঙ্গে যখন মিলন হয়ে গেল, নিত্যানন্দ বলছে ভেতরে কি করছে, যেটা চাপাল গোপালের রাত,
রাগ। নিত্যানন্দ বলছে, আচ্ছা প্রভু তুমি যাদের নিয়ে নাম করছো, কারণ নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে গৌরাঙ্গ নিত্যানন্দকে কি বলে ডাকতো বলতে পারবেন? কি বলে ডাকতো গৌরাঙ্গ নিত্যানন্দকে? দেখো, গৌরাঙ্গ নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন, এবং তাদের মিলনের সময় এ বলল প্রভু, এ বলল শ্রীপাদ। সেই শ্রীপাদ প্রভুকে বলছে, তুমি যে ভেতরে যে নাম গান করছো, তাহলে তোমার কাছে যারা শ্রেষ্ঠ তারাই ভেতরে রয়েছে, তাহলে বাইরের লোকেরা কিছু পাবে না। আমি সহজ সরল ভাষায় আপনাদের বুঝিয়ে পাবে না। তখন গৌরাঙ্গ বুঝতে পেরেছিল, অর্থাৎ নিমাই গৌরাঙ্গ বিশ্বম্ভর বুঝতে পেরেছিল যে শ্রীপাদের কথাটা তো ঠিক। তখনই প্রেম মিলি হরিদাস আর শ্রীপাদ ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার করছে। কে আদেশ দিলেন? নিমাই। শুরু করলেন কে? নিত্যানন্দ এবং হরিদাস। আর ছায়া সঙ্গীতে গদাধর। কারণ নৃত্য করছে যখন নিত্যানন্দ এবং গৌরাঙ্গ, গদাধর শুধু দেখছে, ভাবের প্রকাশ দেখছে, নিতাইকে দেখছে, গৌরকে দেখছে, কারণ সে তো কিছু বলবে না। রোজে খেপাচ্ছে গৌর, গদাধর এটা বলো, গদাধর এটা বলো, কিচ্ছু বলবে না, মুখ দিয়ে কিচ্ছু বলবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? যখন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে যখন ফিরলেন, সবাইকে ডেকে বলছে, আজকে তোমাদের আমি জানাবো কিছু কথা, তোমরা সবাই একসঙ্গে এসো। সুভাষ পণ্ডিত বলছে, এই তো আমাকে ডেকেছে, প্রভু ডেকেছে, আমাদের যেতে হবে। গদাধর বলছে, প্রভু আমাকে তো ডাকিনি, তবু আমি যাবো। গদাধর লুকিয়ে বসে আছে, এদিকে প্রভু কৃষ্ণ কৃষ্ণ করে যখন বন্ধন করছে, গদাধর নিজেকে ঠিক রাখতে না পেরে সেই বন্ধন করতে শুরু করে দিল। হঠাৎ গৌরাঙ্গর মাথায় ঢুকেছে, এই কান্না কোথা থেকে আসছে? বলছে, তোমার গদাধর কাজ যাব। গদাধরকে দেখে ভাবছে, এই সেই গদাধর, যে গদাধর ধন চায় না, যে গদাধর ধন চায় না, যে গদাধর সুন্দর নারী চায় না, শুধু তার মনের ইচ্ছে আমি জন্মে জন্মে যেন তোমার ভক্তিতেই থাকতে পারি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গদাধর। এতক্ষণ শ্রীযুক্ত শরদিন্দু মোহন গোস্বামীজি সেবায় শ্রী শ্রী করদাও শ্রীপাদ শ্যামসুন্দর মন্দিরে অতি প্রাঞ্জলভাবে মুগ্ধ করছিলেন আমাদেরকে। এবার আমরা শুনবো সভাপতি শ্রীমৎ রাধাকৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছ থেকে আজকের উপসংহার এবং এই সভার সারমর্ম। সভাপতির ভাষণ শ্রী রাধাকৃষ্ণ গোস্বামীজি। আজকে এই অনুষ্ঠানে এসে প্রতিবারের মতো এবার কলেজে আরো কিছু কলেজ এসেছে, এবার অনেকে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, আর হচ্ছে দেখানো তৈরি হয়েছে। বড় সম্পর্কে যে ধারণা ধারণা এত দূর চলে গেছে, তা গভীরে গেছে, ভাবা যায় না। তাই হোক, আমি কেন বললাম, কেন পার্থিব জগতে সেই একসঙ্গে ছিলাম, তার সম্পন্ন করে দিল, তার দুজনেই একসঙ্গে লীলা সম্পন্ন করে দিল। তাৎপর্যপূর্ণ, তারা আমাদের গহরপত্রিকাকে স্মরণ করতে গেলে কি চৈতন্য মহাপ্রভু তার আন্তরিক অনুরাগের কথা মনে হয়, মনে হয় এই যেন চৈতন্য শিক্ষা সমস্তকে মুক্ত আমার চারশো গেছিলেন, অষ্ট গেছিলেন, একটি আত্মীশ্ব বা পদরতাং হতাং করতু বেদার্থা বা তুমি আমাকে আলিঙ্গন করো, সফলতার চেষ্টা করো, তাহলে দর্শন নারী মর্মাহত করো,
তোমার যেমন ইচ্ছা তেমনই করো, তবু তুমি ছাড়া অন্য কেউ কর্মনাথ নয়, অন্য কেউ না করো। আত্মদান আত্মসমর্পণ কোনো কিছু পাওয়ার অপেক্ষা করে না, এমনকি কখনো না। ভাবতে গেলে শিখে উঠতে হয় ঈশ্বরের কাছে, নিজেকে পুরোপুরি বিলিয়ে দিতে, ঈশ্বর তৈরি দিতে। এতগুলো হ্যাঁ কি করো পুলিশের কাছে, কি করে করো তেমন এতক্ষণ শিক্ষাশ্রম থেকে একটি মুসলমান মহাপ্রভুর উপরে যে গ্রন্থ ওনার, সেই গ্রন্থ থেকে পাঠ করলেন শ্রীমৎ রাধাকৃষ্ণ গোস্বামীজি। আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি এত ভালোবাসেন গদাধরকে, এই বয়সেও সোদপুর থেকে ছুটে আসেন সবাইকে নিয়ে গদাধরের আলোচনা করবার জন্য। সার্থকর আলোচনা। আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় গৌর গদাধর, জয় জগদ্গুরু, জয় মহানন্দ ব্রহ্মচারী মহারাজ। সকলকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকে গদাধর জয়ন্তী সার্থকভাবে উদযাপন করবার জন্য। সকলকে আবার আমরা আগামী দিনে গদাধর জয়ন্তী উদযাপন করবো এই প্রার্থনা করি গদাধর চরণে। তিনি আমাদের ভক্তি দিন, শক্তি দিন, আমরা সকলে মিলেমিশে এক হয়ে থাকতে পারি। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।